এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো, আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। দেখুন, আমি জানি এখন এই বিষয় নিয়ে আলোচনা করার কোনো সময় না, কিন্তু যেভাবে যে হারে ফেক নিউজ ছড়াচ্ছে, ভুল মন্তব্য মানুষের কাছে পৌঁছাচ্ছে, তার জন্য ভাবলাম কিছু বলা দরকার। মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। প্রসঙ্গটা অরিজিৎ সিংকে নিয়ে, তার গানকে নিয়ে, তার প্রতিবাদকে নিয়ে। ভাবতেও অবাক লাগছে, মানুষ এখন এই মানুষটাকেও ছাড়ছে না। ওই যে বলে না, মানুষ এমন একটা জীব যা কখনো স্যাটিসফাইড হয় না। কিছুদিন আগে পর্যন্ত যারা প্রত্যেক মুহূর্তে অরিজিৎ সিং এর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন, আজ তারাই যাচ্ছে তাই উল্টোপাল্টা বলছেন, সম্পূর্ণটা না জেনে, সম্পূর্ণটা না বুঝে, নিজের মস্তিষ্ককে না প্রয়োগ করে। মানুষটা প্রচন্ড বিষণ্ণ। যতটা বিষণ্ণ আপনি, যতটা বিষণ্ণ আমি, ততটাই বিষণ্ণ। যতটা কষ্ট পাচ্ছি আমরা, ততটাই তিনিও কষ্ট পাচ্ছেন। এবং এটি আমি বলছি না, অরিজিৎ সিং নিজে এটি বলছেন। ততটাই ভালো বন্ধু, যতটা তোমরা ইমোশনাল, যতটা তোমরা এক্সাইটেড, যতটা তোমরা রাগী, যতটা দুঃখ পেয়েছো, যতটা কষ্ট পেয়েছো, যতটা নিরুপায় বা অসহায়, ততটাই আমিও, ততটাই। কিছু ডিফারেন্স নেই। আমরা যদি এই সময় মনে করি তার কাছে প্রচুর পাওয়ার আছে, তিনি সবকিছু করতে পারেন, এক ডিসিশনে সমস্ত জাস্টিস চলে আসবে, তাহলে আর কিছুই না। সেটিও সম্পূর্ণ ভুল, এবং সেটিও অরিজিৎ সিং নিজে বলছেন। কোনো শক্তি নেই, কিচ্ছু নেই। দেখে মনে হয় এসব কি বলে শো। অনেকে মনে করছেন সমস্ত তথ্যই ফেক নিউজ, সবকিছুই ভুল, কিন্তু মানুষ একদম যাচাই করছে না যে কোনটা সত্য বা কোনটা মিথ্যে। যা যা খবর রটছে তারা কিছুই বিশ্বাস করছে না, আবার যেটা রটছে না মানুষ সেটা সেখানে বিশ্বাস করে নিচ্ছে। ওই যে বললাম, মানুষ যা শোনে তাই বিশ্বাস করে, নিজের মস্তিষ্ককে একবার খাটায় না যে কোনটা সত্যি বা কোনটা মিথ্যে এবং কেন তা বলা হচ্ছে তা নিয়ে। আপনাদের একে একে ক্ল্যারিফাই করছি। সবার প্রথমে, একদম ঠিকই ধরেছেন, ওটা সত্য। অরিজিৎ সিং এর যে টুইটার অ্যাকাউন্টে সবাই শুনছেন আপনারা, ওটা একেবারে সত্য। টুইটারে হু এম আই যে অ্যাকাউন্টে রয়েছে, সেটি আর কারো নয়, সেটি সমুদারই, সেটি অরিজিৎ সিং এরই। এবং আজ থেকে নয়, প্রচুর বছর আগে থেকে আমাদের সকলের ফলো করা সেটি এই অরিজিৎ সিং ই। আমার আপনার সমুদা যখন সময় পান, কাজের মাঝখান থেকে যখন বেরোতে পারেন, তখন এইখানে এসে আমাদের সাথে গল্প করতেন, অনেকের কমেন্টের উত্তর দিতেন, তার নিজের কথা শেয়ার করতেন। বহু বছর ধরে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তাকে ফলো করে আসছেন, বিভিন্ন সেলিব্রিটিরা এই অ্যাকাউন্টকেই ফলো করে আসছেন। আচ্ছা, মানলাম আপনি এতেও বিশ্বাস করলেন না, আপনি স্টিল বিশ্বাস করছেন ওই অ্যাকাউন্টটা ফেক। আমার মাঝে মাঝে মনে হচ্ছে আমি প্রুফ করছি কেন, প্রুফ করার প্রয়োজন নেই। বাট আপনাদের জানা দরকার, রিসেন্টলি প্রথমবার অরিজিৎ সিং আমাদের সমুদায় এই পেজ থেকেই লাইভ যান। তিনি কোনোদিন এরকম ভাবে লাইভ যাননি, বাট তিনি এই পেজ থেকে, এই টুইটার অ্যাকাউন্ট থেকে লাইভ গেলেন, সবার উদ্দেশ্যে কথা বললেন, নিজের সমস্ত কথা শেয়ার করলেন। এরপরও যদি আপনার মনে হয় সেটি ফেক অ্যাকাউন্ট, তাহলে সত্যি আপনার বোধ শক্তি এখনো জন্মায়নি, অনেক সময় লাগবে বুঝতে এখন অনেক কিছু। ঠিক আছে, নাম্বার 1 গেল, অরিজিৎ সিং এর টুইটার অ্যাকাউন্টটি রিয়াল, একদম সত্য। সেখান থেকে তিনি যা যা টুইট করতেন তিনি তা নিজেই করতেন, নিজের মনোভাব প্রকাশ করতেন। আচ্ছা, এইবার আসছি দ্বিতীয় প্রসঙ্গে। খুব একটা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যাতে আপনারা সকলে দেখতে পাচ্ছেন অরিজিৎ সিং এইভাবে অ্যানাউন্স করছেন, ফেসবুক টুইটার করে কিন্তু হবে না, আমি আজ থেকে কাজ শুরু করলাম, আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। এইরকম পরিস্থিতিতে বর্তমানে যা চলছে সবাই সেটি দেখে ভাববেই অরিজিৎ সিং এর এটি বর্তমান ছবি, বর্তমান ভিডিও। বাট এইখানে আরেকটা ক্যাচ, এইখানেও মানুষ বুঝতে পারছে না। এই ভিডিওটি আপনি ভালো করে দেখলেই বুঝতে পারবেন এটি অনেক আগের ভিডিও। এই সময় অরিজিৎ সিং আজকের তুলনায় অনেক ইয়াং ছিলেন। এটি 2014-15 সালের ভিডিও। তখন তার একটা অর্গানাইজেশন ছিল, তার একটা টিম ছিল, যার নাম ছিল লেট দেয়ার বি লাইট। এবার আপনি যদি এটাও বিশ্বাস না করেন, সেই টুইটার অ্যাকাউন্ট যেটা অরিজিৎ সিং এর নিজের অ্যাকাউন্ট, যেটি তিনি নিজে পরিচালনা করছেন সম্পূর্ণভাবে, সেইখানেও তিনি পরিষ্কারভাবে এইটাই ব্যক্ত করেছেন। এইবার তো বিশ্বাস করছেন কোনটা সত্য কোনটা মিথ্যে? ওয়েল, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারলাম, অরিজিৎ সিং এর টুইটার অ্যাকাউন্টটা একদম রিয়েল, তিনি ইউজ করছেন, তার প্রমাণ তিনি লাইভে এসে দিয়েছেন। আর যে ভাইরাল ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি সেটি আজকের নয়, সেটি অনেক দিন আগের। সেটি অরিজিৎ সিং তৈরি করেছিলেন, বাট কম্প্যাশনের কারণে তারা কন্টিনিউ করতে পারেননি, সেটিও অরিজিৎ সিং পরিষ্কারভাবে জানিয়েছেন। আরেকটা পোস্ট হয়তো আপনি খুব দেখতে পাচ্ছেন যে খুব ফেমাস একটা নিউজ পত্রিকায় অরিজিৎ সিং কিছু মন্তব্য করেছেন, বর্তমান রাজ্যের উপর কিছু মন্তব্য করেছেন। এটা আমি কেন, যে কোনো ব্যক্তি যদি দেখতে পারেন পরিষ্কারভাবে বলতে পারে এডিট করে এটা বসানো হয়েছে। এরকম মন্তব্য অরিজিৎ সিং তো কখনোই করেননি। তার কানে যখন কথাটা যায় যে এইরকম খবর রটানো হচ্ছে, তিনি তার সেই টুইটার অ্যাকাউন্টেই এইরকম একটা পোস্ট করেন। তাহলে এবারও আপনার ক্লিয়ার হলো যে এটাও একটা ফেক নিউজ, এটাও একটা ভ্রান্ত ধারণা। এবার আপনি নিজেই বুদ্ধিমান, কোনটা বিশ্বাস করবেন, যেটা নিউজ পেপারে ছাপানো হচ্ছে, নাকি যেটা সমুদা অরিজিৎ সিং নিজে বলছেন, নিজে লিখছেন সেটিকে? এইবার এখানে মূল বিতর্ক যেটা শুরু হয়েছে, মানুষজন বলছে অরিজিৎ সিং রাস্তায় কেন নামছে না। অরিজিৎ সিং এর রাস্তায় না নামা মানুষ যেন কিছুতেই মেনে নিতে পারছে না, সেটি এখন মূল একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আবারও বলছি, এইটা মূল বিষয় না, আমাদের এতে ফোকাস করা একদমই উচিত না।
আসল ফোকাস এখন অন্য জায়গায়, জাস্টিসে করা উচিত, যাতে কোনো ক্রমে যেন তেন প্রকারেণ দিন গড়িয়ে গেলেও জাস্টিস যাতে আমরা পাই, জাস্টিস যাতে তিলোত্তমাদি পায়। দেখুন, প্রতিবাদ শুধু ঘরে বসে হয় না, রাস্তায় নামতে হয়। সেটি আমি জানি, আপনি জানেন, এবং বিশ্বাস করবেন অরিজিৎ সিংও তাই বলছেন, সমুদাও তাই বলছেন। কিছুদিন আগে যখন এরকম ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, তখন তিনি এক রাত্রিবেলা এরকম পোস্ট করেন। তিনি তার সেই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন, যদি 7 দিনের মধ্যে জাস্টিস না পাই, রাস্তায় নামবো, আর একবার রাস্তায় নেমে গেলে আর কারো কথা শুনবো না, এই রকমের কিছু। আর ওই যে বললাম, রাতারাতি সেটিও ভাইরাল হয়ে যায়, এবং সেখানে মানুষ বুঝতে পারে না যে সেটা কতটা সত্য বা কতটা মিথ্যে। একদমই তা স্বাভাবিক। সাধারণ মানুষ যদি কোনো এরকম পোস্ট দেখে এইরকম অ্যাকাউন্ট থেকে, তারা তা ট্রাস্ট করতে পারবে না। তারা বুঝতে পারবে না যদি অরিজিৎ সিং হয়, তাহলে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে তিনি কেন আসছেন না, এইরকম অ্যাকাউন্ট থেকে পোস্ট করছেন কেন। কিন্তু মানুষ একটা জিনিস বুঝতে পারে না, কতটা ক্ষোভে, কতটা যন্ত্রণায়, কতটা হৃদয় বিদারক অবস্থায় তিনি এই পোস্টটা লিখেছিলেন, একটিবারের জন্য কল্পনা করতে পারছেন? এবং শুধু ওইটুকু একদমই না, সেই পোস্টের পর তিনি ক্রমাগত প্রত্যেক দিন টুইটারে পোস্ট করতে থাকেন। তার মন বসছে না, তার মন ভেঙে গিয়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে। তিলোত্তমার বিচার চাই, ন্যায় চাই। প্রত্যেকদিন তিনি জানাচ্ছেন তিনি মুমূর্ষু হয়ে পড়েছেন। 2 দিন আগে তিনি সবার সামনে লাইভে এসে এটাও বলেন কোনো কাজেই তার মন বসছে না। এইরকম মুহূর্তে অনেক বুকে ব্যথা এবং বেদনা নিয়ে তিনি কিছু লেখেন। তিনি পরিষ্কারভাবে বলছিলেন তার লিখতেও ইচ্ছা করছে না, তাও তিনি লেখেন, তাও তিনি কলম ধরেন এবং এইরকম একটা প্রতিবাদ গান নিয়ে আসেন। কিন্তু মানুষজন এখানেই একটা প্রচন্ড ক্ষোভ উগড়ে দিচ্ছে। মানুষ বুঝতেই পারছে না সম্পূর্ণ বিষয়টা। মানুষ সেই পয়েন্টটাতে স্টিক করে আছে, সেই টুইটটাতে স্টিক করে আছে। মানুষ ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছে কবে তার 7 দিন পূর্ণ হবে, কবে তিনি রাস্তায় নামবেন। মানুষ কনটেক্সটাই বুঝতে পারছে না, পুরো বিষয়টা বুঝতে পারছেন না। আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি ব্যাপারটা। এটি আমি নিজে বলিনি, এটি অরিজিৎ সিং বলেছেন, আমাদের সমুদা বলেছেন। বর্তমানে আপনি যেমন যখন চাইলেই বাড়ি থেকে বেরোতে পারি, অরিজিৎ সিং তা পারেন না, জিয়াগঞ্জে থেকেও তা পারছেন না বর্তমানে। তাহলে বুঝতে পারছেন মানুষের উপর দিয়ে কি যাচ্ছে। এইখানে তিনি পরিষ্কারভাবে এটাই বলে দেন, তিনি যদি বেরোন, তিনি যদি রাস্তায় ওভাবে নামেন, ওভাবে ভিড় তৈরি করেন, ভিড় তৈরি করতেই পারেন, বাট একবার যদি ভিড় ক্রিয়েট হয়ে যায়, সেখানে প্রতিবাদের জায়গায় সবাই সেলফি নিতে চলে আসবে তার কাছে। প্রতিবাদের জায়গায় তাকেই বেশি কেন্দ্রীভূত করা হবে, মানুষজন ছুটে আসবে এবং অবস্থা আরো ক্যাওটিক হয়ে যাবে, আরো খারাপ হয়ে যাবে অবস্থা তখন। তিনি এই প্রসঙ্গে আরো বলেন, তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বারংবার এটা দেখে আসছেন যে এরকম যদি সিন ক্রিয়েট হয়, তাহলে প্রতিবাদটাই পুরো মাটিতে লুটিয়ে যাবে। প্রতিবাদ থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, ক্যাওস তৈরি হয়ে যাবে। নেমে গেলেই তো আর হলো না, নেমে সবাই নামছে আছি আমরা সব, নেমে কেওস না হয়নি, হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। আজ থেকে 10-15 বছর আগে হলে জিনিস আমাকে ভাবতে হতো না। এখন তোমাদের মতন স্বাধীনতা আমার নেই, তোমরা তো স্বাধীন, তোমরা তো প্রতিদিন রাস্তায় বেরো। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না, বেরোতে হয় অবভিয়াসলি। এতে কিন্তু যেরকম ভাবে তোমরা বিচরণ করো আমি তো পারি না। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়টাই বেশি হবে। আমাকে প্রোগ্রামে গিয়ে সেটাই মোটামুটি আমি দেখি। মানুষজন সবাই কি এই ব্যাপারটাতে এরকমভাবে, অনেকে তো ভাবছে যে আমি বেরোবো আর ওরাও পেছন ভিড় করে কি হবে, ভিড় হচ্ছে, আশা রাখতে হবে একটু ওটার উপর। আমি তো এখন আশা। মানুষ এই জায়গাটাতেই বুঝতে পারেন না, বুঝেও তারা বুঝতে চান না। কেন বুঝতে চান না তারও একটা যথাযথ কারণ রয়েছে, তাতে আসি একটু বাদে। এই কথাটা যারা বুঝতে পারবে, এর কনসিকুয়েন্সেস যারা আগে থেকে প্রেডিক্ট করতে পারবে, তারাই একদম বুদ্ধিমান। ব্যাপারটা বুঝে দেখুন, ঠান্ডা মাথায় ভেবে দেখুন ব্যাপারটা। তাও প্রচুর মানুষ প্রশ্ন করতেই থাকে, তাহলে তিনি কেন বললেন যে 7 দিন পর রাস্তায় নামবেন? এটাও মানুষজন বুঝতে পারেন না। এর উত্তর অরিজিৎ সিং কিন্তু সেই লাইভে দেন। এর উত্তরও তিনি স্পষ্টভাবে পরিষ্কারভাবে মানুষদের জানান এরম ভাবে। সমুদা, অরিজিৎ সিং স্পষ্টত এটাই জানান, তার কাছে বর্তমানে আর কোনো রাস্তা নেই। তিনি পথে নামতে পারছেন না, পথে ভিড় করতে পারছেন না। তার কাছে বর্তমানে রাস্তা একটি, রাস্তা হচ্ছে এটা, রাস্তা হচ্ছে এরকম ভাবে কমিউনিকেট করা, রাস্তা হচ্ছে গানের মাধ্যমে প্রতিবাদ করা। তিনি গানটাই শুধু পারেন, আর কিছু পারেন না। তাই তার কাছে এটাই সবচেয়ে বড় অস্ত্র, এটাই একমাত্র রাস্তা। আর শুধু এটা না, টুইটারে তিনি যে লাইভ শুরু করেছিলেন তার নামও তিনি রাস্তা রেখে দেন। বাট অনেক মানুষজন একটিবারের জন্য বুঝতে পারে না পুরো ব্যাপারটা, তারা অন্য রূপে ভাবতে শুরু করে দেয় বিষয়টা। বাট তারা একবারও দেখে না সেই মানুষটা চুপ নেই, তিনি আওয়াজ তুলছেন, তার কণ্ঠ তুলছেন, প্রতিবাদ করছেন, এইরকম ভাবে প্রতিবাদ করছেন যেখানে আমাদের অনেক মুখ এখনো চুপ রয়েছেন, যারা একবারও সাহস পাচ্ছেন না। তিনি তো বলছেন
তিনি ক্রমাগত বলছেন তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি বারবার বলছেন আমরা যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়ে পড়ি, সব কিছু যাতে এরকমভাবেই থাকে, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটও হয় তাহলে যাতে আমাদের ইউনিটিটা বজায় থাকে, এঙ্গেজমেন্টটা বজায় থাকে। বাট মানুষ এটা দেখছে না। মানুষ ভাবছে তিনি যদি রাস্তায় নামেন সব কিছুর সমাধান 1 সেকেন্ড হয়ে যাবে, জাস্টিস 1 সেকেন্ডে আমরা পেয়ে যাব। বাট অ্যাকচুয়ালি পিচের রাস্তায় তিনি কেন নামছেন না, সেটির কনসিকুয়েন্সেস মানুষ কিন্তু বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না। এছাড়াও তিনি বলেন যে আমরা যেভাবে ভাবি তার অনেক পাওয়ার, তার কিচ্ছু নেই, তার সত্যিই কোনো ক্ষমতা নেই, সেটা সম্পূর্ণ একটা শো, সেটা একটা ইলিউশন। তার সম্পর্কেও তিনি এরকম বলেন। কোনো শক্তি নেই, ওর কিচ্ছু নেই। দেখে মনে হয় এসব কি বলিস শো। আর আমরা যেটা মানতেই পারি না তিনিও সেটি ক্ল্যারিফাই করে দেন। তিনি পরিষ্কারভাবে বলেন আমি আপনি যতটা ভালনারেবল, আমি আপনি যতটা ইমোশনাল, আমি আপনি যেরকম একদম সেরকমই ততটুকুই অরিজিৎ সিং, কিচ্ছু আলাদা নয়। ততটাই ভালনারেবল, যতটা তোমরা ইমোশনাল, যতটা তোমরা এক্সাইটেড, যতটা তোমরা রাগী, যতটা দুঃখ পেয়েছো, আমি যতটা কষ্ট পেয়েছো, যতটা নিরুপায় বা অসহায়, ততটাই আমিও, ততটাই, কিছু ডিফারেন্স নেই। আমার আপনার আর অরিজিৎ সিং এর মেন্টালিটির মধ্যে কোনো পার্থক্য নেই, বাট পার্থক্য হয়ে দাঁড়িয়েছে এই ব্যাপারটা, রাস্তায় নামা নিয়ে। তার কনসিকুয়েন্সেস যে কী হবে সেটির সম্পর্কে তিনি চিন্তিত রয়েছেন, প্রচণ্ড চিন্তিত রয়েছেন। তার জন্যই সমস্ত কথা তিনি বলছিলেন। এরপরে বলবেন মানুষটাকে ওরকম, আরে তিনি তো চুপ নেই, তিনি কণ্ঠ দিয়েছেন, তিনি প্রতিবাদ তুলেছেন, তিনি সব কিছুতে আছেন। বাট মূল লক্ষ্য থেকে আমরা যাতে ভ্রষ্ট না হই, একটাই লক্ষ্য হবে আমাদের, জাস্টিস। এইবার তাহলে ঘুরে ফিরে ওই বিষয়টা, কেন মানুষজন এতটা রেগে যাচ্ছেন, কেন মানুষজন চাইছেন অরিজিৎ সিং রাস্তায় নামুন, পথে নামুক। যদি কোনোদিন অরিজিৎ সিং এই ভিডিওটা দেখে আমাদের সকলের তরফ থেকে এর একটি কারণ রয়েছে। কেন জানো সমুদা, কেন জানো অরিজিৎ দা, আমরা তোমাকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড নিজের মনে করি, নিজের ঘরের ছেলে মনে করি, এটা তিনি ভালো মতো জানেন। তার জন্যই মানুষ এতটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছে। মানুষ ভাবছে এত কাছের ছেলে, নিজের ঘরের ছেলে, নিজের ভাই, নিজের দাদা, সে যদি রাস্তায় না নামে তাহলে কে নামবে রাস্তায়? এক্স্যাক্টলি এইটাই, এতটাই ভালোবাসি, এতটাই আমরা নিজের মনে করি অরিজিৎ সিংকে, তাই জন্যই আমাদের এত কষ্ট হচ্ছে, তাই জন্যই আমরা চাইছি তিনি রাস্তায় নেমে আমাদের পথ দেখান। বাট আমরা বুঝতে একবারও চাইছি না তার কনসিকুয়েন্সেস কি হবে, সেই ব্যক্তিটার উপর দিয়ে কি যাবে। এক্স্যাক্টলি এই কারণের জন্যই সমুদা, এই কারণের জন্যই অরিজিৎ দা আমরা চাইছি তোমাকে রাস্তায় দেখতে। মানুষের কোনো ক্ষোভ নেই, এটাও অরিজিৎ সিং জানেন, এটাও তিনি বলেন যে মানুষ জেনে বুঝেই বলছে। জিনিসটা বাস্তবে খানিকটা জটিল হলেও আমাদের হৃদয় কিন্তু কিছুতেই মেনে নিতে চাইছে না তা। আমরা চাইছি অরিজিৎ সিংকে আমাদের মাঝখানে বেঁধে, অরিজিৎ সিংকে চলে উঠতে দেখতে। বাট ঘুরে ফিরে ওই একটাই কথা তিনি সব সময় বলছেন, তিনি সব সময় আছেন প্রতিবাদে। তিনি বারংবার বলছেন আমাদের একত্রিত থাকতে, আমাদের এঙ্গেজমেন্টটা বজায় থাকতে। কারণ এখন যদি আমরা একদমই ইউনাইটেড না থাকি, আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি, সেই জন্তু জানোয়ারগুলো একদম ছাড়া পেয়ে যাবে, জন্তু জানোয়ারগুলো আরও বেড়ে যাবে এবং পরবর্তী শিকার হবেন আমাদেরকেও চেনা জানা। শুনতে খারাপ লাগলেও তারা রয়ে যাবে এই পৃথিবীতে, এই দরিদ্রিতে, আর আমরা হারাবো তিলোত্তমার পর তিলোত্তমা, অগণিত তিলোত্তমা।